হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের পিএম কিষানে নতুন কিষানরা যারা রয়েছেন, যারা আবেদন করেছেন, তাদের স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার ভুল বলছে। যখন স্ট্যাটাস চেক করতে আছেন তখন রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের ভুল দেখাচ্ছে। এইরকম সমস্যা আপনাদের মধ্যে অনেক কিষানদের হচ্ছে। তো এইরকম সমস্যা দেখালে আপনাদের কি করতে হবে, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলসে জানাবো। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথম আপনারা কি করবেন, পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন, আপনারা যেহেতু নতুন আবেদন করেছেন, তো সবার উপরে এখানে তিনটে অপশন আপনারা দেখতে পাচ্ছেন। ডান দিকে দেখুন স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার, সিএসসি ফার্মার, এই অপশনে ক্লিক করলেন। এই অপশনে ক্লিক করার পর তো বন্ধুরা এই অপশনে ক্লিক করে আপনাদের নিজেদের স্ট্যাটাসটা আগে চেক করে নেবেন যে আপনাদের স্ট্যাটাসটা কী দেখাচ্ছে। তো বন্ধুরা সবার প্রথম এখানে দেখুন, আপনাদের যদি এরকম স্ট্যাটাস দেখায়, এখানে আপনাদের সবার প্রথম স্ট্যাটাসটা খোলার পর নিচে দেখুন, এই একবারে নিচে দেখুন স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে। এখানে আপনাদের লেখা রয়েছে ফার্মার হ্যাজ অলরেডি বিন রেজিস্টার্ড অন পিএম কিষান পোর্টাল, প্লিজ চেক ইউর স্ট্যাটাস ফ্রম ফার্মার কর্নার আন্ডার বেনিফিশিয়ারি স্ট্যাটাস। তো এক্ষেত্রে আপনাদের এই যে স্ট্যাটাসটা দেখাচ্ছে, এই স্ট্যাটাসটা মানে হচ্ছে যে আপনাদের পিএম কিষান পোর্টালে আপনাদের পিএম কিষান রেজিস্ট্রেশনটা সাকসেসফুলভাবে হয়ে গেছে। আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটাও কিন্তু পুরোপুরিভাবে সাকসেসফুল হয়ে গেছে, রেডি। এক্ষেত্রে আপনাদের কি হচ্ছে, যখন আপনারা পিএম কিষান পোর্টালে যাচ্ছেন, এখানে দেখুন নো ইউর স্ট্যাটাস বলে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই নো ইউর স্ট্যাটাস অপশনে ক্লিক করলেন। যখন আপনারা এই নো ইউর স্ট্যাটাস অপশনে ক্লিক করে আপনাদের স্ট্যাটাসটা চেক করতে আছেন, তো এখানে আপনাদের যে আধার কার্ডের নাম্বারটি দিচ্ছেন, তারপর ক্যাপচাটা বসাচ্ছেন। তো এখানে দেখুন আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা যখন বসাচ্ছেন এবং এখানে এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটা এখানে বসাচ্ছেন এবং গেট ওটিপি অপশনে ক্লিক করছেন, তখন আপনাদের এখানে বলছে যে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা পেয়েছেন, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাদের ইনভ্যালিড বা নট কারেক্ট দেখাচ্ছে। সেক্ষেত্রে ইনভ্যালিড বা নট কারেক্ট দেখানোর কারণটা কি? তো বন্ধুরা আপনাদের পিএম কিষান পোর্টালে যারা আবেদন, আপনাদের নতুন রেজিস্ট্রেশন যেহেতু হয়েছে, সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের মেন সমস্যা দেখাচ্ছে এটার কারণে। কারণ আপনাদের যে রেজিস্ট্রেশনটা হয়েছে সেটা এখনও কিন্তু আপনাদের মিনিমাম আপনাদের এক সপ্তাহ টাইম হতেই হবে। যদি আপনাদের এক সপ্তাহ টাইম হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের এই প্রবলেমটা কিন্তু হবে না। যদি এক সপ্তাহের মধ্যে হয় আপনাদের রেজিস্ট্রেশনটি, সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের কিন্তু এই সমস্যাটা হচ্ছে, আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা ইনভ্যালিড দেখাবে। তো বন্ধুরা আপনারা কি করবেন, আপনারা ওয়েট করবেন কিছুদিন ওয়েট করার পর আপনারা 100% কিন্তু আপনাদের কিন্তু যে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি পেয়েছেন, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এইভাবে আপনারা কিন্তু খুব সহজ। এবং আপনাদের মধ্যে অনেক কিষান রয়েছেন যে যারা ভাবছেন যে আমাদের যে পিএম কিষানের রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়েছেন, সেই রেজিস্ট্রেশন নাম্বারটি ভুল দেখাচ্ছে বা সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা ভুল পেয়েছেন, কিন্তু তা নয়, আপনারা সঠিক রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়েছেন। আপনাদের কিন্তু ওয়েট করতে হবে, আপনাদের এক সপ্তাহের মতো ওয়েট করুন, আপনারা 100% আপনাদের নিজেদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এবং আপনাদের মধ্যে যারা নতুন কিষান রয়েছেন, যারা শততম কিস্তির টাকার জন্য ওয়েট করছেন, তো তাদেরকে বলবো আপনারা অবশ্যই নিজের ব্যাংকের বইগুলো আগে চেক করুন, আপনাদের ব্যাংকের বইগুলো আপনাদের চালু আছে কিনা, এবং যে ব্যাংকের বইটা আপনারা দিয়েছিলেন সেই ব্যাংকের বইয়ের সাথে ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা অবশ্যই চেক করুন। কারণ আপনাদের কিন্তু জুন মাসের শেষের দিক করে আপনাদের পিএম কিষানের শততম কিস্তির টাকা নিয়ে এই মুহূর্তে আপনাদের আপডেট চলে আসবে যে আপনাদের কোন তারিখের মধ্যে আপনাদের টাকা ঢুকবে। তো সবার আগে এইগুলো আগে চেক করুন। এবং যারা পূর্ণ কিষান রয়েছেন, তো তাদের কিন্তু আপনাদের টাকা যেহেতু ঢুকে আসছে, সেক্ষেত্রে আপনাদের বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের যে সমস্যাটা হচ্ছে, আপনাদের যে ডিবিটি সমস্যা, আপনাদের আদার ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস নো দেখাচ্ছে এবং আপনাদের এর সাথে ইকেওয়াইসি স্ট্যাটাস নো দেখাচ্ছে। তো এই দুটো স্ট্যাটাস আপনারা অবশ্যই নিজের স্ট্যাটাসগুলো চেক করে দেখুন আপনাদের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে। যদি সমস্যা থাকে সেক্ষেত্রে আমি অলরেডি চ্যানেলে ভিডিও করে রেখেছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। আপনাদের সমস্ত স্ট্যাটাসের সমস্যা নিয়ে আমি চ্যানেলে অলরেডি কিন্তু ভিডিও দিয়ে রেখেছি, আপনারা অবশ্যই একবার দেখে নেবেন। এবং আপনার পারলে নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন, ওখান থেকে আপডেট এবং লিঙ্ক পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা পরে ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।